ঢুকে কাজকর্ম সব করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ভাই আবু বকর, নিজেকে গোপন রেখে অন্যের কাজ তুমি এভাবে করে দিচ্ছ। সাক্ষাৎ হওয়ার পরে যখন প্রশ্নটা করে, সিদ্দিক আকবর বলে, আল্লাহর রসুলের মাধ্যমে এই উম্মার জিম্মাদারি খলিফা আল্লাহ আমাকে বানিয়েছেন। আমার ক্ষমতায় থাকা, আমার রাজত্বে থাকা একজন বৃদ্ধা মহিলা যদি জুলুমের শিকার হয়, সেবা যেটা পাওয়ার সেটা না পায়, আমি কাল হাসরের ময়দানে আমার নবীকে কিভাবে মুখ দেখাবো? আমি খলিফা, আমি রাষ্ট্রপ্রধান, আমি প্রধানমন্ত্রী, জগতে জানে, কিন্তু আসল প্রধানমন্ত্রী তো সে যে জনগণের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে। আবু বকর সিদ্দিক বলে, আমি নবীর সামনে লজ্জিত হতে রাজি না, সেজন্য আমি যেখানেই খবর পাচ্ছি আমি আমার সেই নবীর উম্মতদের সেবা করার চেষ্টা করতেছি। সুবহানাল্লাহ। ফারুক আজম বললেন, ও ভাই আবু বকর, তুমি পরবর্তী প্রশাসকদের উপর বড় জিম্মাদারি দিয়ে যাচ্ছ, বড় একটা আদব শিখাই যাচ্ছ যে সেবা কিভাবে করতে হয়। এগুলো কোথায় আছে ইসলামে? বলেন সবাই, এগুলো কোথায় আছে? কিন্তু আমরা নিতে জানেন। আমি একটা কথা বলি কি জানেন ভাই, অন্যের কথা বাদ দেন, নিজে শান্তি থাকার জন্য হলো মানুষকে শান্তি রাখেন। কারণ আপনি যুদ্ধ করেন আর মামলা দেন আর হামলা করেন, যাই করেন, আপনি এখানে শান্তি পাবেন না না না। আর এখানে যদি শান্তি না পান, আপনি আর পাইলেন কি? কিছু কথা বলে না। আমি শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্টের আর কারণ হব না। আর 2 মিনিট 3 মিনিট পরে আমি বিদায় নিচ্ছি। কিন্তু এই কথাটা আমি আপনাদের সবার থেকে একটু শুনতেও চাইবো, আশা করবো আপনারা একটু মাথায়ও রাখবেন, মনেও রাখবেন। একটা হচ্ছে সুখ, একটা হচ্ছে শান্তি। কয়টা জিনিস? আমরা বেশিরভাগ মানুষ সুখ এবং শান্তিকে এক মনে করি, কিন্তু সুখ আর শান্তি এক জিনিস। সুখ জিনিসটা কেমন জানেন? কুয়াশার মতো, আসে দেখা যায় আবার, আর শান্তি জিনিসটা থেকে যায়। আরো জোরে বলেন। অনেক মানুষ দেখবেন শখ করে ঘরে রান্না না করে, ঘরে না খেয়ে, চল আজকে একটু বাহিরে খায়। 3-4 জন মিলে, ফ্যামিলির সবাই মিলে বাহিরে যে রেস্টুরেন্টে খাইলো, এই যে সবাই মিলে খাচ্ছে, এটা হচ্ছে সুখ। বলেন না সবাই? নিজে যেটা খায় সেটা কি? সুখ। মানুষকে যেটা খাওয়ায় এটার নাম শান্তি। জোরে বলেন। তাই দেখবেন নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে।